রান্নাটা প্রায় শেষ। এখন চলে আসলাম রুম গুছাবো। এই যে ঝাড়ু দুইটা নিয়ে চলে আসছি। ভাবতেছি কোনটা থেকে শুরু করব, কোন দিক থেকে শুরু করব। এই যে খেলনাটা, আরে বেচারার মাথাটাই আলাদা করে ফেলছে। ও এগুলো গুছাবো, কখন গুছিয়ে উঠবো, কখন কাজ শেষ করব, এই তো অবস্থা। এরপরেও যদি শুনতে হয় ভাই যে সারাদিন কি করো, শুধু খাও আর ঘুমাও, কি কাজ করো, তাহলে কেমন লাগে বলেন? আমরা মেয়েরা নাকি সারাদিন খাই আর ঘুমাই, দুইটা রান্না করি আর খাই, এই তো। তো আমরা যদি খাই আর ঘুমাই তাহলে বলেন এই কাজগুলো কে করে? এই যে তাকে খাবার দিছি, সেই ফোমগুলো সরাই সরাই সব এর মধ্যে ঢুকাই দিছে। এগুলো আমার দৈনন্দিন রুটিন। তাহলে বলেন একা হাতে যদি এগুলা সব কিছু এভাবে করে সামলাইতে হয়, পাগল হইতে কয়দিন লাগে? ভীষণ পেরেশানি, ভীষণ পেরেশানি। আমার মনে হয় সকালের যে কাজগুলো আমার, এই 3টা পর্যন্ত মনে হয় আমার উপর, মানে মনে হয় যে যুদ্ধ জয় করে ওঠা মতো। মানে কাজকর্ম যে সেরে উঠবো, তাকে আবার গোসল করাইতে হবে, আবার তার খাবার বানাইতে হবে, তাকে খাওয়াইতে হবে, সব কিছু মিলায়ে একটা যুদ্ধ। এই তো ওখানে আবার হাঁড়ি পাতিল কী কী ফেলে দিল কি জানি, বাটি ঘটি। ডাইনিংয়ের চেয়ারগুলো এখন সে টেনে টেনে নিয়ে টেবিলে ওঠা শিখে গেছে। আগে পারতো না, বাট এখন শিখে গেছে। এখন তো ছোটো নয়, বড় হচ্ছে, বোঝাই যাচ্ছে যে সে বড় হচ্ছে। এই তো হাজির। এখন আমি এগুলো সব উঠাবো। এই বক্সটা বের করে দিচ্ছি, এত সুন্দর। এই যে ফাটাইয়া কী করছে, এটার মধ্যে আমি খেলনাগুলো রাখছিলাম। ঢাকনাটা তো একদম আগেই ভেঙে দিছে। এইটাও শেষ। এই তো কাজকর্ম করি, গুছিয়ে নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আর কার কার বাসায় এরকম বিচ্ছু আছে জানাবেন।